তিনি দীর্ঘদিনের রাজনীতিক, সাংসদ তো বটেই, তবে এর থেকেও বেশি বিতর্কিত চরিত্র। বিস্ফোরক মন্তব্যের জন্য রাজ্য তো বটেই, দেশীয় রাজনীতিতেও বেশ পরিচিত মুখ। সেই কল্যাণ ব্যানার্জির ছাতার তলায় এবার রাজনীতিতে অভিষেক হতে চলেছে ছেলে শীর্ষন্যর। উত্তরপাড়ায় ছেলের প্রচারে হামেশাই দেখা যাচ্ছে কল্যাণকে। প্রতিপক্ষ যখন মীনাক্ষী মুখার্জি, ছেলেকে জেতাতে হলে ময়দানে নামতে তাঁকে হবেই। শনিবারও সেই ছবি ধরা পড়ল। ঈদের সকালে কোন্নগরে শীর্ষন্যকে নিয়ে গিয়েছিলেন কল্যাণ, সেখানে গিয়েছিলেন মীনাক্ষীও। দুই প্রার্থীর মুখোমুখি দেখাও হয়, দুজন শুভেচ্ছা বিনিময়ও করেন, কিন্তু প্রার্থীদের সৌহার্দ্য দেখা গেল না কল্যাণের বক্তব্যে। মীনাক্ষীকে কড়া ভাষায় আক্রমণ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। কি বলেছেন কল্যাণ? মীনাক্ষীর নাম না করে তাঁর সোজাসাপটা কথা, বিজেপির কিছু নেই, সিপিএম এর তো কিছুই নেই। 34 বছর ধরে যা করেছে তাতে সিপিআইএম এর মুখ দেখানোর জায়গা নেই। আর সব পরিযায়ী শ্রমিক, একবার এখানে দাঁড়াচ্ছে, একবার ওখানে দাঁড়াচ্ছে, আর হারছে। এবারও হার নিশ্চিত। তাই সিপিআইএম প্রার্থীকে অনুরোধ করছি, পরের বারের জন্য এখনই জায়গা ঠিক করে রাখুন। কল্যাণের প্রতিপক্ষকে কটাক্ষ করে বিতর্কিত মন্তব্য করা নতুন নয়। গত লোকসভা নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন দীপশিতা ধর। বাম প্রার্থীকে কল্যাণ বলেছিলেন, উনি তো মিস ইউনিভার্স, নিজেকে সোফিয়া লরেন্স ভাবছেন। এই মন্তব্য নিয়ে কম জল ঘোলা হয়নি। রাজ্য রাজনীতিতেও নানান চর্চা হয়েছে। সেই কল্যাণ উত্তরপাড়ায় বিধানসভার লড়াই জমিয়ে দিলেন। কল্যাণ যাই বলুন না কেন, তার ছেলে অবশ্য তেমন কিছুই বলেননি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শীর্ষন্য বলেন, আজকের দিনটি উৎসবের, তাই প্রচার নয়, শুভেচ্ছা জানাতে এসেছি। মীনাক্ষী দেবীকে বললাম, ভালো থাকবেন, আমাদের লড়াইটা ব্যক্তির নয়, আদর্শের লড়াই। কিন্তু কল্যাণের জবাবে মীনাক্ষী কি বললেন? সিপিআইএমের নেত্রী হাসি মুখে বলেছেন, আজ খুশির ঈদ। সব ধর্মের সব অংশের মানুষ একসঙ্গে উৎসব পালন করছেন। আজ খুশির দিন, আমি চাই আজ সবাই জিতুক। বিতর্কে পা দেননি মীনাক্ষী। বাম নেত্রী নিজের মতো করেই প্রচার চালিয়ে যাচ্ছেন। প্রার্থী ঘোষণার অনেক আগে থেকেই উত্তরপাড়ায় নেমে পড়েছেন তিনি। এবার মীনাক্ষী বেশ ভালো সাড়া ফেলেছেন, এমনটাই মনে করছেন অনেকে। গত লোকসভা নির্বাচনে সিপিআইএম হারলেও উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে ভালো করেছিল, তাই মীনাক্ষীকে ওই কেন্দ্রের জন্য বেছে নেওয়া হয়েছে। কল্যাণও জানেন, মীনাক্ষীর মতো নেত্রীকে হারাতে গেলে তাঁর ছেলেকেও লড়াই করতে হবে।